কিয়ামত শুনলেই কেমন লাগে, তাইলে ইসরাফিলের সিংহা ফুত হবে, কিয়ামত এসে দুনিয়াকে ধ্বংস করবে। তাহলে দুনিয়া, আরে আপনি নিজেই তো একটা দুনিয়া, আপনি নিজেই তো কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যের বাসা, আপনি নিজেই তো রঙ্গমঞ্চ। আপনি জীবিত প্রাণে মরতে পারলেন না, আপনার নফস থেকে এইগুলোকে দূর করতে পারেননি, আপনার নফসকে আপনি পরিশুদ্ধ করতে পারেননি। তো কিয়ামত কোথায় হবে? আপনার উপরেই, আপনার উপরেই কিয়ামত হবে, আপনার উপরেই ইসরাফিলের সিংহাফুত হবে, কিয়ামত হবে। আপনার দেহকে তথা আমিত্বকে তথা দুনিয়াকে তথা সমস্ত কামক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যের এই বাসাটাকে ব্যঙ্গে চৌচির করবে, কিয়ামত ঘটবে এটার উপরে। কাজেই এই কিয়ামত, এই মৃত্যু এসেই নফস থেকে এই ছয়টিকে, এই কামক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যকে, এই আমিত্বকে, এই দুনিয়াকে, এই কামনা বাসনার এই রাজ্যকে, আপনার রংমহলকে নফস থেকে আলাদা করবে কে? কিয়ামত। কে? মৃত্যু। কে? ইসরাফিলের সিংহা এসে আপনাকে সব কিছু থেকে আপনার নফসকে আলাদা করে দিবে। আর এটাই হলো মৃত্যু। আপনি জীবিত প্রাণে মরতে পারেন নাই তো, দূর করতে পারেন নাই তো এগুলো, কিন্তু এই জন্যই আপনাকে এগুলো এই কিয়ামতে সে দূর করেই ছাড়বে, নফস থেকে আলাদা করেই ছাড়বে। এই ছাড়াটাই হলো মৃত্যু। কাজেই সময় থাকতে আপনি হুঁশিয়ার হয়ে যান। এটা যে কত ভয়ঙ্কর হবে, কত ভয়াবহ হবে, এটা বলে শেষ করা যাবে না। কারণ আপনি ব্যর্থ, আপনি ফেইলার, আপনি জীবিত প্রাণে মরতে পারেন নাই, আপনি জীবিত প্রাণে নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারেন নাই, আপনি কামনা বাসনা লোভ লালসার রাজ্য তথা দুনিয়া তথা দেহ নামক দুনিয়া তথা দেহ নামক আমিত্বের রাজ্যের তথা বস্তুলোভের মুহে অন্ধ ছিলেন। আপনি পারেননি, আপনি ফেইলার, আপনার নফসকে আপনি পরিশুদ্ধ করতে পারেননি। ধন্যবাদ।